রব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি আদম সফিউল্লাহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে দেখার পর আজাজিল নামে ইবলিস শয়তান বাহির আসার পর এমন একটা কাজ করলেন। আর একটা কাজের কথা আপনাদেরকে তো আগের ভিডিওয়ে বলেছি, গন্ধম ফল সৃষ্টি হয়ে গেল। দ্বিতীয় নাম্বার কাজ করলেন, ফেরেশতা মালাইক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি দেখে আসলেন? আজাজিল কোনো কথা বললেন না, সমস্ত কথা গোপন করলেন। করার পর হঠাৎ করে সমস্ত মালাইকদের একদা বললেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, এর ভিতরে দুইটা চিন্তায় সারাদিন ব্যস্ত থাকবে। তোমাদের কোনো চিন্তার কারণ নাই, তোমাদের কোনো ভয় নাই, এই সারাটা দিন দুইটা চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। এই কথা বলার পর সমস্ত মালাইকগণ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন বাইনা আদামা খলিফা, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করব, খলিফা বানাইব। এই জায়গাতে আজাজিল ওই জিনিসটা সহ্য করতে পারল না। সে কি করলো? আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে ঘৃণা করে থুতু নিক্ষেপ করলো। আর আমার মহান রব্বুল আলামিন ওই থুতুখানাকে তামাম পৃথিবীর মানুষের জন্য মহব্বত সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমার আল্লাহ তাআলা কি মহব্বত সৃষ্টি করলেন! যখন ইবলিস শয়তান থুতু নিক্ষেপ করলো, আজাজিল নামে যখন থুতু নিক্ষেপ করার পর আমার মহান রব্বুল আলামিন ওই ঘৃণাকারী থুতুর ভিতর থেকে আমার রব্বুল আলামিন কুকুরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যখন কুকুরকে সৃষ্টি করা হইল, কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাকতে বলল, মালিক আমি এমন একজন ব্যক্তির থুতু দিয়ে আমি সৃষ্টি হইলাম, আমি কি কোনো সম্মান পাবো না? আমার কি কোনো ইজ্জত বা দাম নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, তুমি যেহেতু আমার পয়গম্বরের শত্রুর মাধ্যম থেকে তুমি আবির্ভাব হয়েছো, তোমার কিন্তু আমার বান্দাদের কোনো, আমার বান্দার কাছে তোমার কোনো দাম নাই। এমনকি তুমি থাকলে বান্দার ক্ষতি হবে। যদি যেহেতু তুমি আমার বান্দাকে ঘৃণা করার কারণে আজাজিল এই কাজটা করলো, কিন্তু আমি তোমাকে এমন একটি দায়িত্ব দেব, তুমি আমার বান্দাদেরকে দূর থেকে হলেও মহব্বত করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমার আল্লাহ তাআলা কুকুরকে নির্দেশ করলেন, কুকুর আমি আল্লাহ তাআলা তোমারে হুকুম করলাম, আমি আল্লাহ তাআলা তোমারে পাওয়ার দিয়ে দিলাম, তুমি যেখানেই থাকো না কেন, অন্য প্রাণী পশুরা অনেক জায়গায় থাকে আল্লাহর বান্দা দেখবেন, কিন্তু কুকুরকে যতই মারেন কাটেন না কেন, কুকুর কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যায় না। এক কথা আপনাদেরকে বোঝাতে চাই, মুসলমান অথবা বান্দা অথবা বান্দি মানুষ যেখানে বসবাস করে, কুকুরও ঠিক সেই জায়গাতে বসবাস করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কুকুরকে বললেন, তুই কুকুর তুই মহব্বত করিস, কিন্তু কাছে যাস না, তোক দেখলে তোর সাথে সম্পর্ক করলে বা তোর গায়ের সাথে গা লাগলে কিন্তু আমার ওই বান্দার ইমানের ক্ষতি হবে, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে, যেন তুই দূর থেকে হলেও মহব্বত করিস। আল্লাহ তাআলার বান্দারা, কুকুর যখন সৃষ্টি হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহু এইবার সমস্ত ফেরেশতা মালাইকগণ একদা বলতেছে, ফেরেশতা মালাইকগণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করতেছি, তোমরা সবাই অরকাউ মা'আর রাকিঈন, তোমরা আমি রব্বুল আলামিনের হুকুম অনুসারে রুকুকারীর দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন রুকুকারীর সাথে রুকুকারী হয়ে যাও, আমার আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাতকে প্রদান করে দাও, আর রুকুকারীর সাথে রুকু
রুকুকারী হয়ে যাও। আল্লাহ তাআলার বান্দারা আমার মহান রব্বুল আলামিন একবারে ক্লিয়ার বলে দিলেন যে ফেরেশতা মণ্ডলী, আমি আল্লাহ তাআলা যে খলিফা তৈরি করেছি তোমরা সবাই মিলে আমার খলিফাকে সিজদা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মান্য করলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। আর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যখন ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন, আমার মহান রব্বুল আলামিনের পয়গম্বর আদম সফিউল্লাহকে পুরা জাতি ফেরেশতা সিজদা করলো। বলেন সুবহানাল্লাহ। এখানে কথা আছে, আদম মাটি দিয়ে তৈরি আর ফেরেশতা কিন্তু ওমা খালাকাল্লাহু নূর, নূর দিয়ে তৈরি। কিন্তু আল্লাহ কি করলেন, নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করালেন। আল্লাহ বুঝা দিলেন যে আমার কাছে কোনো অহংকার চলবে না। আমি রব্বুল আলামিন যেখানে যে অবস্থায় যা কিছু বলবো সেটাই আমি রব্বুল আলামিনের হুকুম হিসেবে তোমাদেরকে তালিম করতে হয়। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা তালিম করলেন। আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন সবাই সিজদা দিয়েছে, আজাজিল সিজদা দেয় নাই। ও আল্লাহ তাআলার বান্দারা খুব খেয়াল করে শুনবেন, আজাজিল সিজদা না দেওয়ার কারণে কিন্তু আজাজিল হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা অনেকেই নামাজ কালাম পড়ি না, এজন্য সিজদা না দেওয়ার কারণে কি শয়তান হবে না, আল্লাহর বান্দা হবেন না? কারণ সিজদা দেওয়ার কারণে শয়তান হয় নাই, সিজদা না দেওয়ার কারণেও শয়তান হয় নাই। অহংকার করার কারণে আমার আল্লাহ তাআলা ওনার ওপর ক্ষিপ্ত হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ তাআলা সব চাইতে বড় ক্ষমতার মালিক। পৃথিবীর সমস্ত ক্ষমতা আল্লাহর কাছে তুচ্ছ। এই জন্য আল্লাহ তাআলা নিজে অহংকার করবেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অহংকার পছন্দ করে না। আল্লাহর বান্দারা খুব মনোযোগ সমালোচনা লক্ষ্য করে শুনবেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহকে সিজদার কথা বললেন, এইবার সবাই সিজদা করলেন, ইবলিস কিন্তু সিজদা করলেন না। আল্লাহ ডাকতে বললেন, তুমি কেন সিজদা করলে না? ইবলিস জবান খুলে বলল, আমি আগুনের তৈরি, আর এই যাকে আপনি তৈরি করলেন এই মাটির তৈরি, আমি আগুন হইয়া কিন্তু মাটিকে সিজদা করতে পারি না। আপনাদেরকে আগেই বলছি ফেরেশতারা নূরের তৈরি, ওটা জিন দেখে আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। এখানে কয়টা তৈরি বিভক্ত হইল? এক হইল তিনটা। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নূরের, আল্লাহ আদমকে বানাইলেন আদম মাটির। আর যেই ব্যক্তিকে জিবরাইল আমিন মারল না, যাকে নিয়ে চলে আসলো, এ কিন্তু নূরও না মাটিও না, এ কিন্তু আগুনের তৈরি। এই জন্য এর পাওয়ার তেজটা বেশি। আল্লাহ ডাকতে বললেন, তুমি কি করতে চাও, কেন করবা না? বলল, আমি অহংকার করলাম, আমি কোনোদিন মাটির কাছে মাথা নত করব না। আমি মাটির কাছে কেন মাথা নত করব? আমি ওকে পুরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি, কিন্তু ওর কি ক্ষমতা আছে আমাকে পড়বে? বলেন তো দেখি। এই যা কিছু ইবলিস অন্যায় করতেছে, অহংকার করতেছে, একমাত্র মহান আল্লাহ তাআলার সামনে এটা কত বড় বেয়াদবি। কথা বলেন ঠিক কি না? কত বড় বেয়াদবি আল্লাহ তাআলার সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কথার সাথে বেয়াদবি শুরু করে দিয়েছে। তর্ক বিতর্ক করতেছে যে না, আমি কোনো দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য, আমি হুকুম পালন করব না, আমি সিজদা করতে পারবো না, আমি অন্য কিছু করতে পারবো, এই সিজদা আমার দ্বারাই সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাকতে বললেন, ফেরেশতা তোমরা সিজদা দিল, এই সিজদা দেয় নাই, এই জন্য আমি রাব্বুল আলামিনের উপরে ক্ষিপ্ত হয়ে গেলাম, আমি আল্লাহর উপরে লানত বর্ষিত করলাম। আমার আল্লাহ তাআলা ওর উপর ক্ষিপ্ত হয়ে লানত বর্ষিত করলেন। ফেরেশতারা একটা সিজদা দিলেন। যখন আল্লাহ রাগান্বিত হইয়া আজাজিলকে শয়তানে রূপান্তরিত করলেন, আমার আল্লাহ তাআলা ওর উপর রাগ হয়ে গেলেন। ওর ভিতর থেকে যখন সমস্ত চেহারাগুলো নষ্ট হয়ে যাইতেছে, ওর শয়তানি চেহারা যখন ফিরে আসতেছে, আবার ফেরেশতারা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আরেকটা সিজদা দিলেন। এই জন্য প্রথম সিজদা সে আল্লাহ তাআলার হুকুম, আর দ্বিতীয় সিজদা হলো আল্লাহ তাআলার ভয়। এই জন্য আমরা নামাজের ভেতর দুইটা সিজদা দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের ভেতরে এই দুইটা সিজদার বিধান করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কি আলোচনা হবে আগামী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে
সিরিয়ালভাবে এই আদম সফিউল্লাহর আলোচনা